দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ আজকে নারী জাতির মর্যাদা দিল হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি একজন সাহাবী ছিলেন উনি যে সময় দু জাহানের নবী উনাকে যখন দিনের দাওয়াতের জন্য আপনার মেহমানদারি দিলেন সাহাবায়ে কেরাম হল যখন উনার সামনে গিয়ে দিনের দাওয়াতটা পৌঁছাইয়া দিলা হযরতে দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি যে জমিনের মধ্যে দ্বীনে ইসলাম জন্ম গ্রহণ করতাম দিন খানটা জমিনের মধ্যে কবুল করতাম নবী কোন মানুষে তো আল্লাহ তো আমারে কোনদিন জমিনের মধ্যে মাফ করিয়া দিতা নাই কারণ আমি জমিন এমন গুনাহ করছি এমন অপকর্ম খানটা জমিন করেছি এই অপকর্ম আল্লাহ কোনদিন মাফ দিত না এখন আউযুবিল্লাহ আল্লাহর নবী এখন দাহিয়াতুল কলবি আমার আল্লাহ তোমারে কইতরা তুমি দিনের ধর্ম খানটা গ্রহণ করিলা ইসলামের সুশীতল ছায়ার তলে জমিনের মধ্যে আশ্রয় লইলাও একবার তা যদি কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়িয়া যদি আপনি জমিনের মধ্যে যদি ইসলাম ধর্ম খানটা জমিনের মধ্যে গ্রহণ করেন আল্লাহ আপনার বিছানার সারা গুনাহ জমিন মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ হযরতে দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি দাহিয়াতুল কলবি জমিনে যে গুনাহ করলাম যে নাফরমানা খানটা জমিনের মধ্যে করলাম গো নবী আল্লাহ আমারে maaf করিয়া দিবা বলি আমার সম্ভব হয় না নবী যে ফরমায় দাহিয়াতুল কলবি কি এমন জমিনে গুনাহ খানটা তুমি করলাই হযরতে দাহিয়াতুল কলবি ফরমায় নবী আমি জমিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আমার ওয়াইফের ঘরে তুই আমি অন্য রাষ্ট্রের মধ্যে ব্যবসার জন্য চলে গেলাম কয়েক বছর পরে আমার ওয়াইফে আমারে সিটির মাধ্যমে সংবাদ দিলা ও আমার স্বামী জান আপনি এখন জমিনের বাবা হয়ে গেছেন আমরা একজন সন্তানের বাবা হয়েছি সুবহানাল্লাহ ওয়াইফ করো তো ইয়া দেশন কি ব্যবসা বাণিজ্য করা বেশি একলা বাড়ি জমিন কয়েকদিন পরে এক বছর দুই বছর পরে মেয়ে সন্তান একটা কিন্তু সিটি ইকান উল্লেখ রাখা নাই যে আপনি মেয়ে সন্তান জাস্ট ব্লেসন আপনি এখন বাবা হয়েছেন আমরা দুইজন একজন সন্তানের মালিক হইছি হোক সুবহানাল্লাহ দাহিয়াতুল কলবি জামিলা সুন্দরীর যখন বয়স 8 হয়ে গেল 8 বছর বয়স পরে হযরতে দাহিয়াতুল কলবি বাড়ির মধ্যে চলে আসলেন এখন পর্যন্ত ঈমানদার হন নাই মুসলমান হন নাই হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি যাওয়ার পরে ওনার স্ত্রী ওনার মেয়ের সম্বোধন করিয়া বলেন জমিলা তোমার কথা তোমার সঙ্গে যে বাবার কথা জমিনের মধ্যে গল্প করতাম যে বাবার কথা তোমারে বারবার জমিনের মধ্যে আমরা বুঝাইতাম ও ইয়া তাহলা তোমার বাবার দ্বারও যাও গিয়া তুমি জমিনের মধ্যে গল্প করো হযরতে জামিলা যখন বাবা শব্দখানটা ব্যবহার করিয়া দাহিয়াতুল কলবির দ্বারও যাইন দেওয়াই দাহিয়াতুল কলবি হযরতে জামিলারে নিজের মেয়ে পরিচয় না দিয়া দ্বারখান তাকি ধাক্কা মারিয়া হটাইয়া দেন এখন আউযুবিল্লাহ 8 বছর পরে মেয়ে বাপরে দেখছে আনন্দ বেশ না কম হইব মাতুই না খানে বেশ যে সময় জামিলা হযরতে দাহিয়াতুল কলবির দ্বারে চলে গেলেন যাওয়ার সাথে সাথে দাহিয়াতুল কলবি নিজের মেয়ে পরিচয় না দিয়া রে ভাই ঠেলা মারিয়া তখন ইটা মারি ফেলাই দিলা জামিলায় লগে লগে বলেন মা আপনি কইলেন আমার বাবা মগর আমার বাবার দ্বারা যাওয়ার লগে লগে আমার বাবা আমারে কুলোর মধ্যে না লইয়া আমার কপালত চুমা না খাইয়া আমার বাবা আমারে ধাক্কা মারি হরাইয়া দিলা নিশ্চয় এই না আমার বাবা না এখন আউযুবিল্লাহ দাহিয়াতুল কলবি জামিলার মা জমিন যদি তুমি মেয়ে সন্তানের বাবা হইলাই তাহলে আমারে তুমি আগে কেন কইলাই না এই মেয়ের জমিন দিতা রাখা যাইতো না এখন আউযুবিল্লাহ হযরতে জামিলার মা ফরমাইন ও আমার স্বামী আল্লাহ আমারে কোন ছেলে সন্তান দেয় নাই একজন মেয়ে সন্তান জমিন দিছেন যে মেয়ে সন্তানের যখন আমরারে মা ডাকে আমরারে যখন জমিনের মধ্যে আপনারে বাবা কইয়া সম্বোধন করে আমরার খলিঞ্জা খানটা জমিন শান্তি হয়ে যায় সুবহানাল্লাহ যেহেতু তাই জাহিলিয়তের যুগ মেয়েরে তাই পরিচয় দিতরা না কারণ এই মেয়েটা বড় হইব আর ফুয়ার লগে বিয়া দিবা মাল দেওয়া লাগবো জেদ মাল দেওয়া লাগবো ইনো গিয়া কাম করবো ইকান তাই মানিয়া নিতরা না
হযরতে জমিলা বারবার যখন রাত্রিবেলা যায়, দিনের বেলা গেল বাপে যখন তারে মেয়ে বলিয়া দবিন পরিচয় দেন না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জামিলা সুন্দরীর মারবার লাগি যখন তান বাবায়ের ভাই দাহিয়াতুল কলবি এখন পর্যন্ত মুসলমান হইছেন না, বারবার যখন বিভিন্ন পরামর্শ করেন, হঠাৎ একদিন উনার স্ত্রীরে ফরমানো, জামিলার মা তোমার জামিলারে সুন্দর করে গোসল দেবাইয়া নতুন কাপড় লাগাইয়া দাও, আমি জামিলার নানা বাড়িত লইয়া যাইতাম। নাউযুবিল্লাহ। বাপে যদি হয় ফুরিয়ে নানা বাড়িত লইয়া যাইতো, আপনারা দিবা না? 100 বার দিবা। মায়ের জীবনের গোসল দেওয়াইয়া সুন্দর করে গোসল দেওয়াইয়া সুন্দর কাপড় পরিধান করাইয়া, কিন্তু জামিলার মা জানেন না জীবনের শেষ খানি খান্তা নিজের মেয়ের মুখ তুলিয়া দিতরা রে ভাই, নিজের জীবনের শেষ গোসল খান্তা নিজের মেয়েরে দিয়া দিতরা। ইকান জামিলার মায়ে জমিনও জানেন না। সুবহানাল্লাহ। গোসল দেওয়াইয়া সুন্দর কাপড় লাগাইয়া আতর সেন্ট হল শরীরের মধ্যে লাগাইয়া দিয়া নিজের হাজবেন্ডের হাতের মধ্যে ধরিয়া দিয়া ফরমাই, স্বামী আমার মেয়েরে খেয়াল করিয়া লইয়া যাইও, আবার সুন্দর করি আমার হাতখানো তুলিয়া দিও। ও কথা খান্তা হইয়া জামিলার বাবায় যখন জামিলা সুন্দরী হাতের মধ্যে লইয়া রে ভাই যখন রাস্তা দিকে রওনা দিলা, যাইতে যাইতে আগর জমানাত গাড়ির কোনো সিস্টেম ছিল না, রাস্তাঘাটেরও কোনো সিস্টেম ছিল না, যাইতে যাইতে জঙ্গলের পাশে চলে গেলেন। ওখানে গিয়া জামিলার বাবা একটা কুদাল লইয়া যখন গর্ত করা শুরু করলা, ওই সময় খালো জামিলায় ফরমাইন, বাবা এত কষ্ট করিয়া কেন এই জায়গার মধ্যে আপনি গর্ত করডায়, একটা বার্তা কি আপনি আমারে কইতে পারবা? কিন্তু জামিলায় জানেন আরে মুসলমান নিজের বাবা নিজের হত্যা করবার লাগিয়া নিজের গাত কুদিতরা। নাউযুবিল্লাহ। বারবার যখন দাহিয়াতুল কলবির দাড়ির মধ্যে মাটি লাগে যায়, চেহারার মধ্যে মাটি লাগে, জামিলায় দৌড় মারিয়া গিয়ে দাড়ির থেকে মাটি খান্তা সরাইয়া ফেলাইন আর ফরমাইন, বাবা কোন কারণে এত কষ্ট করিয়া আপনি এখানে গর্ত খান্তা দবিন খড্ডায়? হযরতে দাহিয়াতুল কলবিয়া ফরমাইন, মা সামান্য খাম করবার লাগি জায়গার মধ্যে গর্ত করিয়ার এইভাবে বাবার মেয়ে যখন জমিনের মধ্যে গর্ত হয়, গর্ত করতে করতে যখন শেষ পর্যায়ে যায়, ওই সময় এখানে দাহিয়াতুল কলবিয়া জমিলা সুন্দরে ডাক দিয়া ফরমাইন, জমিলা গাতর মুড়ের মধ্যে কি একটা জিনিস বড় জবা সুন্দর দেখা যায়, সামান্য যদি তুমি খেয়াল করিয়া দেখতায়। যেই মাত্র জমিলা উকি দিল রে ভাই, খল্লাটা নিচে দিল, নিমক হারাম বাবায় নিষ্ঠুর বাবায় জামিলা সুন্দরীর পিছন দিক থেকে গিয়া ধাক্কা মারিয়া গর্তর মধ্যে ধাক্কা মারি ফালাইলা। নাউযুবিল্লাহ। লগে লগে জামিলা ফরমাইন, বাবা এত মহব্বত করি মায়া করিয়া 8 বছর পর্যন্ত আপনার অপেক্ষা করলাম, ইন্তজার জমিনের মধ্যে করলাম একমাত্র আপনার চেহারা খান্তা দেখার লাগিয়া। যদি জানতাম আপনি আমার মৃত্যুর কারণ হইবা, আপনার মতো মানুষের জমিনও কোনোদিন বাবা পরিচয় দিলাম না অনেক। নাউযুবিল্লাহ। এত নিষ্ঠুর বাবা রে ভাই। জামিলা সুন্দরীর চতুর্দিকে যখন মাটি খান্তা ইটা মারিয়া ফেলায়, জামিলা লগে লগে ফরমাইন, বাবা তোমার পাও ধরিয়া কইয়ার জীবনে আর কোনোদিন তোমারে মদিনাতুল মুনাওয়ারাত বাবা বলিয়া পরিচয় দিতাম নাই, মক্কাতুল মুকাররমাত বাবা বলিয়া জমিনও কোনোদিন পরিচয় দিতাম নাই। আপনি আমারে মাফ করিয়া দে, আর গর্তর থাকি ইটায় আপনি তুলা মারিয়া আমারে উঠাইয়া দেখুয়া, আমি জঙ্গলে জঙ্গলে জঙ্গলের পাতাগুলা খাইয়া জীবন যাপন করমু। কিন্তু নিষ্ঠুর দাহিয়াতুল কলবি পাষণ্ড দিল থাকার কারণে নিজের মেয়ের কথা খান্তা স্মরণ না করিয়া বারবার যখন মাটি দিতে দিতে বুক পর্যন্ত দিলা রে ভাই, এখন পর্যন্ত জামিলায় আওয়াজ খান্তা করিয়া যাইতরা। শেষ মুহূর্ত দাহিয়াতুল কলবি বড় একটা পাথর দিয়া যেই মাত্র জমিলার মাথার মধ্যে আঘাত করলা রে ভাই, এক আঘাতে মাথাটা ফাটিয়া মাথার রক্ত গুলা আইয়া নিজের চেহারার মধ্যে লাগলো। আর জমিলা আসমানে আর জমিনে চিৎকার দিয়া ফরমাইন, বাবা আমার এত কষ্ট লাগলো, এই বিচার আমি কিয়ামতের মাঠে আল্লাহর আদালত দিমু, আল্লাহর আদালত এর জবাব দেওয়া লাগবো। নাউযুবিল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি ফরমাইন, নবী যেই দিন আমার মেয়েরে আমি গর্তর মধ্যে ইটা মারি ফেলাইয়া পাথর দ্বারা মাথা গুনটা ফাটাই আমি তুই আইলাম, আবার মে ওই দিন যে চিৎকার খান্তা জমিনের মধ্যে দিছিল নবী, আই জবদি আমার খানোর মধ্যে গর্ত খান্তা, খানোর মধ্যে আওয়াজ খান্তা, এখন পর্যন্ত বাসিয়া উঠে রেখো। নাউযুবিল্লাহ।
তো মেয়ে জাতির কোনো সম্মান আসলো না। আলহামদুলিল্লাহ, এল্লাই কোনো সম্মান আসলো না, ইজ্জত আসলো না। নারী জাতির সম্মান, নারী জাতির ইজ্জত একমাত্র খেয়ে দিছে ভাই ইসলাম। এর লাগি বলি তোরে মা হলরে পর্দাত রাখবা, পর্দাসীন মা হই গেলে আওলাদ হল পর্দাসীন হইবা, তিনদার মা হল হইবা। এর লাগি প্রতিজন আমরা বাপ ভাই হলে নারী